হ্যালো বন্ধুগণ, আজকে চলে এসেছি এমন একটা মজার রেসিপি নিয়ে যেটা খেতে এত সুস্বাদু গাইস। আমি যখনই পারি তখনই যখন আলসি লাগে তখন আমি এই রেসিপিটি ঝটপট করে তৈরি করে ফেলি। বানাতে বেশি না, আপনার 5 মিনিটের মতো লাগবে, এর থেকে বেশি লাগবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। তো চলুন তাহলে রেসিপি আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে আমি 2টি ডিম নিয়ে নিয়েছি। তো একটি বাটিতে ডিমটা ভেঙে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে 2টি ডিম আছে, একটু চামচ দিয়ে নেড়ে নেড়ে নিয়েছি আর কি। তো আগে যখন ভিডিও দেখতাম তখন বলতো যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবেন, বাট আমি বুঝতাম না যে ফেটিয়ে নেওয়া কি। তো এখন বুঝলাম যে ডিমটাকে একটু ভালো করে চামচ দিয়ে নেড়ে নেয়, ফেটিয়ে নেওয়া। তো চলো, এরপর আমি 2 কাপের মধ্যে একটু এলাচ, 2টি এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি 3 টুকরো, দিয়ে বলক আসার জন্য অপেক্ষা করব। তো বলক আসার পরে এবার আমি চিনি দিয়ে দিব। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, মানে যতটুকু মিষ্টি খেতে চান। আমি 3 চামচ দিয়েছি, এর থেকে বেশি লাগবে না। 3 চামচে কিন্তু পারফেক্টভাবে মিষ্টি হয়। তো এরপর আরেকটু বলক চলে আসলে এখানে আমি বাদাম কুচি দিয়ে দিব। তো বাদাম কুচি আমি 1 মুঠ দিয়েছি, আর কিছু কিশমিশ দিয়েছি। আপনারা বাদাম কুচি আর কিশমিশটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। সব কিছু আমি বলে দিলে হবে না, আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী বা পছন্দ মতো যদি বাদাম কুচি একটু বেশি খেতে চান তাহলে একটু বেশি দিবেন। এরপর যখন বলক আসবে আবার, তখন আমরা এখানে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিব। তো সব কিছু একসাথে দিতে যাবেন না, ডিমটা কিন্তু একসাথে দিবেন না, অল্প একটু দিয়েছি। তো দেওয়ার সাথে সাথে কিন্তু একটা স্প্যাচুলা বা চামচ দিয়ে অনবরত নাড়তে থাকুন। যদি নাড়তে না থাকেন তাহলে ডিমটা কিন্তু এক জায়গায় বসে থাকবে, প্লাস এক জায়গায় সিদ্ধ হয়ে যাবে। এভাবে ডিমটা যদি একটু একটু দিয়ে নাড়তে থাকেন অনবরত, তাহলে কিন্তু এগুলো দুধের সাথে ছোট ছোট টুকরো করে মিশবে, আর খেতে কিন্তু তখন অনেক ভালো লাগবে। তো আমি দিয়ে দেখতে পাচ্ছেন অনবরত নেড়ে নেড়ে এগুলোকে একদম পাতলা করে ফেলছি, ছোট ছোট টুকরো হয়ে যাবে একদম। কিছুক্ষণ নাড়ানাড়ি করলে তো অনবরত নাড়তে থাকবেন, নাড়া কিন্তু একেবারেই বন্ধ করা যাবে না। তো এই রেসিপিটি আমার হাজব্যান্ডকে যখন খাইয়েছি তখন আমি বলেছি যে বলেন যে এটা কিসের রেসিপি। তো উনি বলতেছে কি, ওই যে দুধের সর আছে না, সরগুলার কি দুধ দিয়ে আবার জাল দিছো নাকি, সরগুলাকে ছোটো ছোটো টুকরো করে। তা আমি জানি যে এটা ওনার অনেক পছন্দ, যে সর ওনার অনেক পছন্দ। তো ওনাকে আর বলিনি যে না এটা সর না এটা ডিম, এটা বলিনি। অবশ্য খেতেও কিন্তু একেবারে সেরকমই, একদম মনে হয় না যে এটা ডিম লাগে, যে মানে দুধের সর যখন বসে না ঘন ঘন, ওইটা। তো এরপর আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে দুধটা হালকা একটু শুকিয়ে নিয়েছি। এরপর টেস্টটা আরও বৃদ্ধি করার জন্য 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। এতে কিন্তু দুধটাও একটু ক্রিমি টাইপের হবে, ঘন হবে, আর টেস্টও কিন্তু অনেক বেশি বাড়বে। তো যখন দুধটা এরকম একদম শুকনো হয়ে যাবে, দেখতে পাচ্ছি আমি কিন্তু দুধ অনেকটা শুকিয়ে ফেলেছি। আপনারা আপনাদের পছন্দ মতো একটু ঝোল খেতে চাইলে একটু পানি পানি রাখবেন, তবে আমার মনে হয় এইরকমই পারফেক্ট। তো আমার হয়ে গেছে। তো এবার আমি একটি বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। আমি গরম গরমই সার্ভ করছি। তবে এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে ভাই এত অস্থির মজা লাগে। আপনারা নিশ্চয়ই ঘরে এটা ট্রাই করবেন, আর আমার কমেন্ট বক্সে জানাবেন যে এটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর এটাকে বলে হচ্ছে ডিমের পায়েস, মানে দুধের মধ্যে ডিম দিয়ে এটাকে দুধ ডিমের পায়েস বলে। এটা যখন থেকে দেখেছি আমি ট্রাই করব ভেবেছি, বাট এত মজা হবে ভাবতে পারিনি। অনেক মজা হয়, একবার নিশ্চয়ই ট্রাই করবেন। তো আজকের রেসিপি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।